তখন মতিয়া চৌধুরী, ওর খুব সাহস ছিল, তো বললো যে না আমরা করবই। তো তখন করলো কি, আঙ্গুলটা কেটে একটু রক্ত বের করে সে রক্ত দিয়ে সে কাগজের উপরে লিখলো রাষ্ট্রভাষা বাংলা চাই, এবং সেটা কাগজে বড় করে লিখে বললো যে সবাই চলো। আমরা তো ভয় পাচ্ছি যে আপাতত নিশ্চয়ই খুব ই করবে। তো যাই হোক, কিছুক্ষণের জন্য বেরিয়ে আমরা ওই কাগজটা নিয়ে আবার ঘরের সামনে রেখে দেওয়াতে রেখে রাখতে পেরেছিলাম, কিন্তু তার ফলে শাস্তিও পেলাম। আমাদের সবাইকে মাঠে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বেশি না, অনেকক্ষণ, এটা আমার মনে আছে। এরপরে খুব সম্ভব 1960-এ আমরা তখন ইডেনে পড়ি, আবার ছাত্ররা বেরিয়েছিল গণ্ডগোল করতে, এবং তখন আবার কাঁদুনি গ্যাস ছাড়া, গুলি করেনি কিন্তু কাঁদুনি গ্যাস ছাড়া হতো। এবং সেই সময় আমার ভাই ছিল ইউনিভার্সিটিতে। আমার এটুকু মনে আছে, কাঁদুনি গ্যাস পেয়ে দৌড়িয়ে যেয়ে সে লুকাতে গিয়েছিল এক জায়গায়, কিন্তু তখন পুলিশের হাতে পড়ে পুলিশ তাকে নিয়ে যায় জেলখানায়। তা আমার বাবা তাড়াতাড়ি খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে এসে বললেন যে ওকে পুলিশে নিয়ে গেছে, বের করতে হবে। তো আমার এক আত্মীয় বললেন যে না, একটা রাত থাকুক, পুলিশ জেলখানায় থাকলে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, একটা রাত সে ওখানে ছিল, কোনো অসুবিধা হয়নি। আর একটা ঘটনা বলবো, সেটা হলো যখন ফিরোজ খান নুন ঢাকায় এসেছিলেন, তখন উনি প্রফেসর আলী আহসানা সাহেবের সাথে ওই ঢাকা গভর্নমেন্ট হাউসের পাশ দিয়ে যাচ্ছিলেন, এবং গাছটা দেখেছিলেন যে কৃষ্ণচূড়ার গাছ, তো খুব সুন্দর হয়ে লাল ফুল ফুটে আছে। তিনি তখন বললেন যে আচ্ছা ये क्या है, इतना खूबसूरत है, इसका क्या नाम है इसका? तो उन्हें तখন বললেন যে নাম হচ্ছে কৃষ্ণচূড়া। বললেন ये तो हिंदू नाम है, जो बंगाली नाम कुछ नहीं दे सकते, उर्दू नाम कुछ नहीं दे सकते। तो उन्हें এসে বললেন যে নাম কখনো চেঞ্জ করা যায় না, কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াই থাকবে। তো এই হলো একটা ঘটনা যেগুলো আমি জানি। আর আরেকটা হলো যে আইয়ুব খান ডক্টর শহীদুল্লাহ সাহেবকে বলেছিলেন যে আপনি ই করবেন, যে তো বাংলা হরফটা, বাংলা কথাগুলো উর্দু হরফে লিখে একটা ডিকশনারি তৈরি করেন। তো ডক্টর শহীদুল্লাহ সাহেব অত্যন্ত চিন্তা করে বলেছিলেন যে আমার পক্ষে এটা করা সম্ভবপর হবে না, আমি বাংলার হরফকে কোনোদিনই আমি উর্দুতে লিখতে পারবো না। তা এখানেই আমি এটা শেষ করছি, কিছু অনেক সময় নিয়ে নিলাম। ধন্যবাদ রহিমা আপা। আমরা সবাই রহিমা আপার